আসছেন? এখানে প্রায় 8 বছর 9 বছর হবো। প্রতিষ্ঠিত মনে হয় 10-11 বছর হয়েছে এটা। আনাগুনা তো দেশের লোক হয় বেশি, বিদেশি খুব আয় না। ইটনাথতে আনি, আজমিরতে আনি। সবচাইতে সুবিধা কোন জায়গা থেকে? ইটনাথ থেকে। ইটনা থেকে। এটা মুজিব করলা, এটা মানে আশ্রয় কেন্দ্র। এই তো এখন থেকে মনে করেন সন্ধ্যা 8টা পর্যন্ত রাইতে। রাত 8টা পর্যন্ত। জি। আর এটা বাজার বার কোন বারে হয়? এরকম বা কোনো বাজার বার নাই, বাজার বার ডেইলি নাই? বাজার। যেমন মনে করেন আমাদের আজমিরিগঞ্জ আছে রবিবারে বৃহস্পতিবারে। না, এমন কোনো নির্দিষ্ট নাই। এটা প্রতিদিনই বাজার। জি। আমরা ছিলাম ওইখানে, এই যে আশ্রয় কেন্দ্রে, আর ওইখান থেকে ওই দিকে ঘুরে এসে হ্যাঁ, ওই দিকে উঠে তারপরে পুরা বাজার ভিজিট করছি। এখান থেকে দেখেন এটা হচ্ছে বাজারের শেষ মাথা। এটা হচ্ছে মৃগা ইউনিয়নের যে বাজার, বেশ বড় না তবে ছোট, তারপরেও জমজমাট এখন নাই, তবে সন্ধ্যার দিকে জমজমাট হবে। আসলে হাওরের বাজার তো এখানে জনসংখ্যা খুবই কম, বা যারা আছে তারা কৃষিকাজের সাথে যুক্ত। এই মৃগা ইউনিয়নে মুসলমানের পাশাপাশি সনাতন ধর্মের মানুষও এখানে বসবাস করতেছেন। আর এই মৃগা ইউনিয়নে দর্শনীয় একটা স্থান হলো গোস্বামী রমানুজ দাস এখানে একটা জগন্নাথ মন্দির স্থাপনা করেন। এই জগন্নাথ মন্দিরটি হলো এই মৃগা ইউনিয়নের একটি দর্শনীয় স্থান। তবে আমি এই জগন্নাথ মন্দিরে এসে তেমন কিছু দেখতে পাইনি, একদম ফাঁকা, তেমন স্থাপত্য নেই, দেখার মতো কোনো কিছু নেই। আমার পেছনে কয়টা মূর্তি রয়েছে, হ্যাঁ, আর বেশি তেমন জমজমাট নেই। মহন্ত মহারাজ রমানুজ দাস গোস্বামী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃগা গ্রামের একজন প্রখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও সমাজ সংস্কারক ছিলেন। 1950 সালে তিনি ভারতের পুরীর মন্দিরের অবকাঠামো ও নকশার অনুকরণে মৃগা গ্রামে ঐতিহাসিক শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। 1950 সালে নির্মিত এই জগন্নাথ মন্দিরটি এলাকার হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও দর্শনীয় স্থান। এটি স্থানীয়ভাবে মৃগা রমানুজ দাস গোস্বামী ভবন নামেও পরিচিত। জনশ্রুতি রয়েছে যে তিনি ভারতের পুরী অঞ্চলের প্রশাসকের দায়িত্বেও নিয়োজিত ছিলেন। লোকমুখে প্রচলিত আছে যে তার সময়কালে মৃগা ও আশপাশের অঞ্চলে কৃষকের গোলা ভরা ধান ও পুকুর ভরা মাছ ছিল। তার শাসনামলে আধ্যাত্মিক প্রভাবে এই অঞ্চলে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করতেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক উদাহরণ। মৃগা ইউনিয়নের ইতিহাস ঐতিহাসিক দর্শনীয় স্থান। যদিও রমানুজ দাস গোস্বামীর এই ভবনটি হয়ে থাকে, এখানে এসে যা দেখতে পেলাম তা অবাক করার মতো। এখানে দেখার মতো বা দর্শনীয় স্থান হওয়ার মতো কোনো কিছুই চোখে পড়ল না। কয়েকটি মূর্তি বা এই ঘরটি ঠাই দাঁড়িয়ে আছে, কিন্তু নজর কাড়ে এমন কোনো স্থাপনা এখানে নেই। তো আমরা চলে যাচ্ছি আমাদের এখানে মৃগা ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদ কাছারিঘর ওইগুলা পরিদর্শন করতে। মৃগা ইউনিয়নের অবস্থান বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পূর্ব দিকে অবস্থিত একটি হাওর বেষ্টিত ইউনিয়ন। ভৌগোলিকভাবে এটি একটি প্রত্যন্ত ও কিছুটা বিচ্ছিন্ন সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত। মৃগা ইউনিয়নের পূর্ব দিকে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলা, পশ্চিম দিকে ইটনা উপজেলার ইটনা সদর ইউনিয়ন, উত্তর দিকে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়ন, দক্ষিণ দিকে ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়ন। এই ইউনিয়নটি কিশোরগঞ্জ জেলা এবং হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বরাবর অবস্থান করায় ভৌগোলিকভাবে এটি মূল উপজেলা সদর থেকে কিছুটা দূরে অবস্থিত। বর্ষাকালে এই পুরো অঞ্চলটি অতই পানিতে নিমজ্জিত হয়ে সম্পূর্ণ হাওর অঞ্চলে রূপ নেয়। হাওরের বিশাল জলরাশির কারণে এই অঞ্চলের মানুষের যাতায়াত ও জীবনযাত্রার প্রধান মাধ্যম নৌকা। এবার আসি মৃগা ইউনিয়নের নামকরণ নিয়ে। মৃগা শব্দটি মৃগ থেকে এসেছে, যার অর্থ হরিণ। আদিকালে এই এলাকাটি গভীর অরণ্য ছিল, যার মাঝে বিভিন্ন প্রজাতির মৃগ বা হরিণ বসবাস করত। বন্য হরিণদের এই অবাধ বিচরণ থেকেই কালক্রমে অঞ্চলটির নাম হয় মৃগা। আমি মৃগা ইউনিয়ন ঘুরতে ঘুরতে একেবারে চলে আসছি মৃগা ইউনিয়নের যে শেষ প্রান্তে। এখানে আমার পেছনে একটা নদী, এরপরে একটা হাওর। এই নদীর ওই পাশে যা দেখবেন সব হলো ধনপুর ইউনিয়নে।
আমি দনপুর ইউনিয়নে যাব, দেখাবো দনপুর ইউনিয়নের কাঠুর গ্রামের সেই গুরুদয়াল সরকার, যিনি কিশোরগঞ্জের কলেজের প্রতিষ্ঠাতা, ওনার বাড়ি দেখাবো আপনাদেরকে অন্য ভিডিওতে। আজকে এই মৃগা ইউনিয়ন নিয়ে এক্সপ্লোর করছি, আর পরে আপনাদেরকে দনপুর ইউনিয়ন নিয়ে একটা ভিডিও আমি দিব। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট্ট একটা বাড়ি। এখানে বেশ কয়েকটা পরিবার মিলে একটা গ্রাম হয়ে গেছে, আর এই গ্রামের নাম হলো নাথহাটি। এটা মৃগা ইউনিয়নের একদম নদীর তীরবর্তী অবস্থানে অবস্থিত। আর এই নদীটির নাম হয়তো আমি সঠিক জানি না, একজন বলছিল এই নদীটির নাম নাকি সুরমা নদী।